আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 87 ও 88 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা সবাই 87 পৃষ্ঠা বের করো। দেখো প্রথমে লেখা আছে, দেখি পারি কিনা। তো দেখো 1 নম্বরে আছে নিচের ছকটি পূরণ করি। এখানে যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ এই ছকটা পূরণ করতে হবে। তো এটা পূরণ করার জন্য দেখো এখানে লেখা আছে স্থানের নাম, আর এখানে দেওয়া আছে হচ্ছে সংখ্যা। এই সংখ্যা দেখেই কিন্তু এগুলো পূরণ করতে হবে। তো আগে আমরা সংখ্যার দিকে তাকাই। দেখো সংখ্যা একটা দশমিক আছে আছে দশমিকের আগে প্রথম সংখ্যাটাকে বলা হচ্ছে একক, তারপর তার আগেরটা দশক, তার আগেরটা হচ্ছে শতক। তার মানে একক, দশক, শতক। কিন্তু দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে এটা হচ্ছে দশমাংশ, এটা হচ্ছে শতাংশ, এটা হচ্ছে সহস্রাংশ। তোমাদের বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। এখন দেখো এখানে লেখা আছে শতক, দশক, একক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। তো 7 কিসে আছে? 7 হচ্ছে শতকের ঘর, সেজন্য শতক, দশক, এটা হচ্ছে একক। এককে কত বসবে? দেখো একক হচ্ছে 3 বসবে, কারণ দশমিকের আগে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে একক, তার মানে এটা হবে 3। তারপরে আছে 4, 9, 5। দেখো এখানে 9, 5 দেওয়া আছে, বাকি থাকছে 4। এই 4টা এখানে বসায় দাও। তাহলে প্রথম খালি ঘরগুলো পূরণ হয়ে গেল। এবার তারপরটা দেখো, এখানে সবগুলো সংখ্যায় দেওয়া আছে, কিন্তু আসল যে সংখ্যা সেটা কিন্তু দেওয়া নেই। এই জায়গাটার মধ্যে সংখ্যা লিখতে হবে। দেখো এখানে শতক, দশক, একক দেওয়া আছে, তারপর দশমাংশ, শতাংশ, সহস্রাংশ দেওয়া আছে। তার মানে লিখবা কিভাবে? প্রথমে লিখবা 336, তার মানে 3, 3, 6। একক পর্যন্ত লেখার পরে যখন দশমাংশ লিখবো তার আগে একটা দশমিক দিব। এবার লিখবো হচ্ছে 9, 1, 4, 9, 1, 4। তারপর দেখো এখানে 2টা খালি ঘর আছে, তো আমরা হিসাব করলে পেয়ে যাব। দেখো এখানে 7, 5 আছে, তার মানে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, শতক নাই, তাই শতকে 0, দশকে 7, এককে 5। তাহলে দশমাংশে কত দেওয়া আছে? দেখো দশমাংশ হচ্ছে দশমিকের পরেরটা 8, 8 হচ্ছে দশমাংশ, আর 4 হচ্ছে শতাংশ, আর সহস্রাংশ কিন্তু দেওয়াই আছে। এবার দেখো এখানে 203.089 এই সংখ্যাটা আমরা এখানে লিখব। দেখো প্রথমে আছে 203, লেখো 203, তারপর আছে 089, 089। তারপর সর্বশেষ যেটা আছে দেখো এখানে আছে 9, 3, এখানে আছে 9, তার মানে এটা 3 হবে। তারপর আছে কত? 4, তার মানে 9, 3, এখানে হবে 4। তারপর দেখো 1, 2, এখানে আছে 1, তার মানে এটা হবে 2। তারপর আছে 7, এখানে হবে 7। তো 2 নম্বরে লেখা আছে আমার কাছে নিচের 4টি কার্ড রয়েছে। দেখো এখানে 1, 3, 5, 0 দিয়ে 4টা কার্ড আছে। এই কার্ডগুলো ব্যবহার করে বাম পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করি। তো ক নম্বরে কি বলা হচ্ছে যে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারি? এই সংখ্যা দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যা তৈরি করতে পারবো? দেখো সর্বোচ্চ যদি বলে আমরা বড় থেকে ছোট সাজাবো। বড় হচ্ছে সব থেকে বড় 5, 5 লেখো। তারপরে লিখবো হচ্ছে 3, তারপরে লিখবো হচ্ছে 1, তারপরে 0। দেখো বড় থেকে ছোট সাজালেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 5.310। তারপর খ নম্বরে বলা হচ্ছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারি? সর্বনিম্ন মানে সব থেকে ছোট সংখ্যা। তো সব থেকে ছোট সংখ্যা তৈরি করতে হলে আমরা ছোট থেকে বড় সাজাবো। এখানে 0 সব থেকে ছোট, দশমিক থাকার কারণে 0 প্রথমে দেওয়া যাবে, তার মানে 0.135, 1, 3, 5। দেখো আমাদের 2 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এবার 3 নাম্বার খেয়াল করি। 3 নাম্বার আছে খালি ঘর পূরণ করি। তো খালি ঘর পূরণ করার জন্য দেখো এখানে কি কি লেখা আছে, বলছে কত ভাগের কত ভাগ। একটা আছে কত ভাগের কত ভাগ, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো প্রথমে আছে 1 মিলিমিটার, এখানে আছে 1 সেন্টিমিটারের কত ভাগের কত ভাগ। বলছে 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত ভাগের কত ভাগ। আগে আমাদের জানতে হবে যে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। দেখো আমরা জানি যে 1 মিলি
1 মিলিমিটার সমান আছে 1/10 সেন্টিমিটার। সেমি লিখে দিলাম, সেমি মানে হচ্ছে সেন্টিমিটার, তার মানে 10 ভাগের 1 ভাগ হয়। তাহলে আমরা লিখতে পারি যে 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। এইটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে এটা করতে পারবা যে 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার, সেজন্য 10 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ বলা হয়। সাধারণ ভগ্নাংশ কিভাবে লিখবা? ঠিক এইটা, তার মানে 1/10 হবে, তার মানে 10 ভাগের 1 ভাগ বলা হয় এটাকে। ঠিক আছে, এইটা এখানে হবে। দশমিক ভগ্নাংশ হলে কেমন হবে? দেখো 1/10 মানে দশমিক ভগ্নাংশ হবে 0.1, 0.1। এটা কিভাবে হলো আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো 10-এর শূন্য আছে একটা, যদি একটা শূন্য থাকে তাহলে উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার একটা সংখ্যার আগে দশমিক হবে। তো উপরে আমার আছেই তো শুধু একটা মাত্র সংখ্যা, একটা সংখ্যাতে কত আছে? 1 আছে, তার মানে 1-এর আগে দশমিক দিতে হবে। দশমিক দিলে তার আগে একটা শূন্য দিতে হবে, সেই জন্য হবে 0.1। ঠিক আছে, তার মানে 1/10 মানে 0.1। যদি 5/10 থাকে 0.5, যদি 7/10 থাকে 0.7, এইভাবে লিখতে হয়। তারপরে দেখো 1 সেন্টিমিটার 1 মিটারের কত ভাগের কত ভাগ? দেখো 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 মিটার। 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। 1/100 মিটার হওয়ার কারণে এখানে লিখতে হবে 1 সেন্টিমিটার 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। কি হবে? 100 ভাগের 1 ভাগ। যেহেতু 1 সেন্টিমিটার সমান 1/100, তার মানে এখানে হচ্ছে 1/10, এটা হবে 1/100, এই জন্য 100 ভাগের 1 ভাগ। তো এইটা আমরা লিখবো হচ্ছে উপরে লিখবো 1, নিচে লিখবো 100। এবার দশমিকে প্রকাশ করলে কেমন হবে? দেখো এখানে শূন্য আছে কয়টা? 2টা, তার মানে উপরে যে সংখ্যা থাকবে আমার 2টা সংখ্যার আগে দশমিক হবে, কিন্তু উপরে আছে তো একটা। আচ্ছা, যে 1 আছে সে একটা আগে লিখে নিলাম। তো আমাদের দশমিক হবে 2টা সংখ্যার আগে, সেই জন্য আমরা আরেকটা শূন্য দিয়ে 2টা শূন্য বাদ, আরেকটা শূন্য দিয়ে 2টা সংখ্যা বানায় নিলাম। নেওয়ার পর এবার একটা দশমিক দিব, দশমিক দিলে সামনে একটা শূন্য দিতে হয়। তাহলে দেখো 1/100 মানে 0.01 মিটার। কি বুঝলা তোমরা? 1/10 থাকলে 0.1 হবে, 1/100 থাকলে 0.01 হবে। ঠিক আছে, এবার দেখো 1 মিটার 1 কিলোমিটারের কত ভাগের কত ভাগ? তোমরা কি জানো 1 মিটার সমান কত কিলোমিটার? 1 মিটার সমান 1/1000 কিলোমিটার। ঠিক আছে, তার মানে 1/1000, তাহলে এখানে লেখা যায় 1 কিলোমিটারের 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগ, তাহলে এটা হবে উপরে হবে 1, নিচে হবে 1000। এবার এটা কত হবে? দশমিকে প্রকাশ করলে কত হবে? দেখো এখানে শূন্য আছে 3টা, তার মানে 3টা সংখ্যার আগে দশমিক হবে। তো এখানে 1 আছে, আমরা 1 লিখে নিলাম। তো একটা সংখ্যা হলে এখনও 2টা লাগবে, সে 2টায় আমরা শূন্য দিব। 3টা হয়েছে, এবার তার আগে একটা দশমিক দিতে হবে এবং তার আগে আরেকটা শূন্য দিতে হবে। তাহলে এখন আমরা কি বুঝছি? দেখো 1/10 হলে 0.1, 1/100 হলে 0.01, 1/1000 হলে 0.001 কিমি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার 5 নাম্বার খেয়াল করি, খালি ঘর পূরণ করি। এখানে 1 নম্বরে আছে 0.05 গুণ 6। খালি ঘর পূরণ করব কিভাবে? দেখো প্রথমে আমরা এই 0.05 লিখে নেব। 0.05 হলো, এখন খেয়াল করে এখানে যদি দশমিক বাদ দিয়ে শুধু 5 লিখি, তাহলে এখানে দেখো এখানে যদি আমরা দশমিকটা বাদ দিই তাহলে এখানে শুধুমাত্র 5 হবে। কত হবে? 5 হবে। 5টি 0.01 কেন হলো? দেখো দশমিকের পরে 2টা সংখ্যা, এই জন্য দশমিকের পরে আমরা 0.1 দেবো। একটা সংখ্যা থাকলে শুধু 1 দেব। দশমিকের পরে একটা সংখ্যা থাকলে শুধু 1, দশমিকের পরে 2টা থাকলে 0.1, দশমিকের পরে 3টা হলে 0.01, এভাবে দিতে হবে। এবার এই খালি ঘরে এই 5টা বসাবো, তারপর গুণ দিয়ে এখানে যে 6 আছে, দেখো এখানে 6 দেওয়া আছে, এই 6টা এখানে বসাবো। আর এখানে যা লিখেছি এখানে তাই লিখবো। এবার 5 আর 6 গুণ করি, 5×6 30। এখন 30 কি উত্তর? না। এখন খেয়াল করে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক ছিল? 2টা সংখ্যার আগে, এখানে আমরা 2টা সংখ্যার আগে দশমিক দেবো, 1 2।
এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য হবে। দেখো এই খালি ঘরগুলো পূরণ হয়ে গেল। এবার 2 নম্বর খেয়াল করো, এখানে কিন্তু দশমিকের পরে লাস্টে শূন্য দিলেও হবে, না দিলেও হবে। এই উত্তরটা এমন হবে যে 0.3, এটাই কিন্তু উত্তর হবে। আর দশমিকের পরে যদি শেষে শূন্য থাকে এটা দিলেও হয়, না দিলেও হয়। এবার 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরে আছে 16.8 ভাগ 0.35। এখন এই ভাগটা করতে হবে। দেখো ভাগের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি ভাজক মানে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেই সংখ্যায় দশমিক থাকলে দশমিকটা আগে বাদ দিতে হবে। তো কীভাবে বাদ দিবা, এখানে খেয়াল করো, এই যে ভাজক, এই ভাজকে দেখো দশমিকের পরে 2টা সংখ্যা আছে। 2টা সংখ্যা থাকলে আমরা 100 দ্বারা গুণ করব। কত দিয়ে? 100 দ্বারা। সেই 100 দ্বারা শুধুমাত্র ভাজককে গুণ করলে হবে না, সেই সাথে আমরা ভাজ্যকেও গুণ করবো, মানে 2টার সাথে 100 গুণ করব। তার মানে এখানে আমরা 100 দিব, এখানেও আমরা 100 দিব। এবার গুণ করতে হবে। দেখো গুণের সময় আমাদের এই যখন আমরা 100 দিয়ে গুণ করব, এই গুণের সময় এখানে যে দশমিকটা আছে দশমিকটা আমাদের ডান দিকে যাবে। কোথায় যাবে? ডান দিকে। এখন 100 শূন্য আছে 2টা, তার মানে দশমিকটা 2টা সংখ্যার পরে যাবে। দেখো এখানে আছে দশমিকের পরে একটা সংখ্যা, তার মানে 2টা সংখ্যা বানাতে হলে আরেকটা শূন্য আমার অতিরিক্ত নিতে হবে। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 16। এবার এই 8 নিলে হচ্ছে না, তারপর এখানে আরেকটা শূন্য লিখতে হবে। তাহলে কত হচ্ছে? 1680 হচ্ছে। এখন দশমিকটা যদি আমি শূন্যর পরে দিই তাহলে আর কি কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নেই, তার মানে দশমিকটা দেওয়াই লাগবে না, শুধু হবে 1680। 80 কেন হলো? কারণ এখানে 2টা শূন্য আছে, দশমিকটা 2টা সংখ্যার পরে যাবে। যেহেতু 8 শুধু একলা আছে, এই জন্য আরেকটা শূন্য নিয়ে 2টা সংখ্যা বানানোর 2টা সংখ্যা আমরা বানাইছি, এই জন্য এখানে হবে 1680। এখানে কেমন হবে? দেখো এখানে কত হবে? এখানে শুধুমাত্র 35 হবে, কারণ এখানেও 2টা শূন্য আছে, তাহলে দশমিকটা 2টা সংখ্যার পরে যাবে, এখানে যাবে, তার মানে শুধু 35 থাকছে। এবার 1680কে যদি 35 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? দেখো 35 দিয়ে যদি 1680কে ভাগ করা হয় তাহলে কত হতে পারে? প্রথমে 35 দিয়ে 16কে তো ভাগ করা যাচ্ছে না, তার মানে 168কে ভাগ করতে হবে। কতবার যেতে পারে? দেখো যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে আমরা কতবার দেব? এখানে 4 বার যেতে পারে। দেখো 4 বার দাও, 4 পাশে 20, 20-এর শূন্য, হাতে থাকবে 2, 3 4-এ 12 আর 2 হচ্ছে কত? 14। এবার বিয়োগ করে ফেলো, দেখো বিয়োগ করলে 8 হবে, এখানে 2 হবে, এখানে শূন্য হবে। এবার 35-এর সাথে কত গুণ করলে 280 হয়? আচ্ছা 5-এর সাথে 6 গুণ করলে শূন্য হয়, মিলতেও পারে, দেখি 6 নিয়ে হয় কিনা। 6 নিয়ে আগে গুণ করে দেখি, 35 আর 6 গুণ করলে কত হবে? 5 6 30-এর শূন্য, হাতে 3, 318 আর 3 হচ্ছে 21। আচ্ছা হচ্ছে না, তার মানে 6 ছাড়া 8 নিলে হবে, 8এও কিন্তু শূন্য হচ্ছে। 8 যদি নেওয়া হয় তাহলে 5 8 40-এর শূন্য, হাতে থাকবে 4, 3 8 24 আর 4 হচ্ছে কত? 28। তাহলে উত্তর হবে 48। তো এখানে আমরা দিতে পারি কত? 48। সর্বশেষ অঙ্কটা দেখো 6 নম্বরে, একটি মোটরসাইকেল 4 ঘন্টায় 212.5 কিলোমিটার যায়। একটি মোটরসাইকেল কয় ঘন্টায়? 4 ঘন্টায় যাচ্ছে 212.5 কিলোমিটার। এখন ক নম্বরে বলা হচ্ছে মোটরসাইকেলটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। দেখো 4 ঘন্টায় যদি 212.5 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় অনেক কম যাবে, সেক্ষেত্রে কী করতে? ভাগ করতে হবে। এই জন্য দেখো মোটরসাইকেলটি 1 ঘন্টায় যায়, ভাগ করব এই 212.5কে 4 দিয়ে ভাগ করব, তাই লিখব 212.5 ভাগ হচ্ছে 4। 4 দিয়ে ভাগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো 4 দিয়ে এখানে আমরা ভাগ করে দেখি 212.5কে। 4 দিয়ে প্রথমে ভাগ করবে 21কে, 4 পাশে 20, বিয়োগ করলে 1 হবে, এই 2 নামায় দাও। এবার দেখো 3 4-এ 12 মিলে যাচ্ছে, 3 4-এ 12। এবার এই 5 নামবো, 5টা ছিল দশমিকের পরে, এই জন্য এখানে একটা দশমিক দিব। এখন দেখো 4 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে 1 বাদ যাবে, 4 অক্ষে 4, বিয়োগ করলে 1 হবে। 1 হলে তো মিলছে না, তাই না? এখন এখানে আর কোনো সংখ্যা আছে নেই, তার মানে একটা শূন্য আমরা ধার নেব। এবার 4 দিয়ে 10কে ভাগ করলে 4 2 8, বিয়োগ করলে 10 হবে।
বিয়োগ করলে 2 হবে। এবার আবার একটা শূন্য আমরা ধার নিব, কত হচ্ছে 20 হচ্ছে। এবার 4 দিয়ে 20কে ভাগ করলে 4 পাশে 20, তার মানে সর্বসাকুল্যে উত্তর হচ্ছে 53.125। তাই লিখব 53.125 কিমি। আচ্ছা, এবার খ নাম্বারটা দেখো, হচ্ছে মোটর সাইকেলটি 371.875 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, এত কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে। তার মানে আমাদের দেখো এখানে 212.5 কিলোমিটার যায় 4 ঘন্টা। এবার উল্টায় লিখতে হবে, তাই লিখবা দেখো 212.5 কিলোমিটার যেতে সময় লাগে কত ঘন্টা, 4 ঘন্টা। এটা কিন্তু প্রশ্নে দেওয়াই আছে, এবার কিন্তু উল্টায় লিখতে হচ্ছে। তারপর লিখবো হচ্ছে 1, ওইখানে তো লেখা হয়নি 4 ঘন্টা। এবার লিখবো 1 কিলোমিটার যেতে সময় লাগে, যখনই আমরা 1 কিলোমিটার দেব তখন এটা ভাগ হবে, 4 হবে উপরে আর নিচে হবে 212.5। দেখো এখানে ভুল দেওয়া আছে, এখানে হবে 371.875 কিমি যেতে সময় লাগে। তাহলে এইটা কিন্তু উপরে গুণ হবে 4-এর সাথে, 4 গুণ 371.875। দেখো প্রথমবার যখন ভাগ হবে দ্বিতীয়বার অবশ্যই গুণ হবে, গুণ হলে উপরে হবে, ভাগ হলে নিচে হবে। মনে রাখবো, ভাগ হলে নিচে হবে আর গুণ হলে উপরে হবে। এবার নিচে ছিল কত, 212.5। তো এখন আমরা এটা রাফ করবো, রাফ করে যা হবে এখানে বসাবো। তো এখন তোমরা এই অঙ্কটা কিভাবে মিলাবা শেষ পর্যন্ত দেখো। তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে 4 দিকে গুণ করে ফেলো। দেখো 4 দিয়ে আমরা প্রথমে 5কে গুণ করি, 4 5 20 শূন্য, হাতে থাকবে কত, হাতে থাকবে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30, 30 শূন্য হাতে 3, 4 8 32, 32 আর 3 হচ্ছে 35, 35 5 হাতে থাকবে 3, 4 4 আর 3 হচ্ছে যোগ করলে 7, আর 4 7 28, 28 8 হাতে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14। দশমিক আছে 1 2 3, তিনটে সংখ্যার আগে এখানেও 1 2 3, তিনটে সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। এবার নিচে হচ্ছে 212.5। এবার খেয়াল করো, এখানে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করব। প্রথমে এখানে দশমিক বাদে যা আছে সব লিখে দেবো, 1 4 8 7 5 0 0, দশমিক নেই মনে করতে হবে। তাহলে নিচে একই হবে 2 1 2 5। এবার দশমিকের কাজগুলো করব। দেখো উপরে আছে দশমিকের পরে দুই, দেখো উপরে দশমিকের পরে 3টা সংখ্যা আছে। উপরে দশমিকের জন্য আমরা নিচে গুণ চিহ্ন দিয়ে 1 লিখব, এই উপরে দশমিকের জন্য গুণ চিহ্ন দিয়ে 1 লিখব, আর যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য লিখব। 3টা আছে, 3টা শূন্য। এবার এখানে গুণ চিহ্ন দিলাম। এবার নিচে যে দশমিক আছে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, এই দশমিকের জন্য আমরা 1 নেব, আর এই 5-এর জন্য একটা শূন্য নেব। ঠিক আছে, উপরেরটার জন্য নিচে লিখবো আর নিচেরটার জন্য উপরে লিখবো। এবার শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, এটা কাটা। এখন কি থাকছে, হচ্ছে দেখো এখন থাকছে 14,875 আর নিচে থাকছে 2,125। এবার ভাগ করতে হবে, ভাগ করলে কিন্তু হয়ে যাবে। তো 2,125 দিয়ে যদি 14,875-কে ভাগ করা যায় তাহলে কত হবে। দেখো আমরা একটা সহজ উপায় করতে পারি, যে প্রথম যে 2 আছে 2 দিয়ে এই 14কে ভাগ করলে 7 বাদ যায়। 2 দিয়ে 14কে ভাগ করলে কত, 7 বাদ যায়। সেই 7 এই 2,125 সাথে গুণ করলে হয় কিনা দেখতে হবে। আচ্ছা আমরা দেখি, 7 দিয়ে গুণ যদি করা হয়, 5 7 35, 5 হাতে থাকবে কত, হাতে থাকবে 3, 7 দুখানে 14 আর 3 17, 7 হাতে 1, 7কে 7 আর 1 8 আর 7 দুখানে 14, মিলে গেল। তার মানে কত হচ্ছে, 7 হচ্ছে। তাহলে সর্বশেষ আমরা বলতে পারি যে এখানে কত হবে, 7 হবে, তার মানে 7 ঘন্টা। তার মানে মোটরসাইকেলটি 371.875 কিলোমিটার যায় 7 ঘন্টায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।